নবীজি ডাক দিলেন, মৌমাছি কাছে আসো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নুবুওয়াতের মধ্যে লেখেন, নবীজি ডাক দিলেন, মৌমাছি কাছে আসো। মৌমাছির বাসায় গুন গুন করে মৌমাছি নবীকে সালাম দিতে লাগলো। নবীজি সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, মৌমাছিরা বলো তো মধু কেমনে বানাও? মৌমাছিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে আমরা রস সংগ্রহ করি। কোনো রস মিঠা হয়, কোনোটা তিতা হয়, কোনোটা লুনতা হয়, কোনোটা টক হয়, কোনোটা পাঞ্চা হয়। বিভিন্ন ফুল থেকে রসগুলি জোগাড় করে এনে চাকের মধ্যে রাখি। হুজুর, মধু মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ি, আমার আল্লাহ তখন মধুকে মধু বানায়া দেয়। এই কি দুরূদ চলবে না বন্ধ হবে? একসাথে বলেন। ওরা বন্ধ করতে চায়, আমরা বাড়ি বাড়ি চালাবো। আসতে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জবান খুলে বলেন। আমরা বাড়ি বাড়ি ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চালাবো। কথা বলেন ঠিক কিনা? হুকুম কার? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লুর হুকুম কি শুধু আমার জন্য না সবার জন্য? বলে আমি পড়লে আপনারা পড়বেন না কেন? কি কথা কর না কেন? সাল্লুর হুকুম কি শুধু আমার জন্য না সবার জন্য? বলে আমি পড়বো, আপনারাও পড়বেন, আপনারা পড়বেন, আমিও পড়বো। কথা ঠিক আছে কিনা? একা পড়লে যদি সুন্নত হয়, তাহলে দলবদ্ধভাবে পড়লে বেদাত কেন হবে? কি কথা কর না, জোরে বলে। একা পড়া যদি জায়েজ হয়, তাহলে দলবদ্ধভাবে পড়া কেন বেদাত হবে? কারণ আমরা দুরূদ পড়ি আল্লাহর নবীর। আল্লাহ হুকুম করলেন পড়ার জন্য। হুকুম শুধু মায়ের জন্য না, বাবার জন্য, ছেলের জন্য না, মেয়ের জন্য, শুধু ইমামের জন্য না, মুসল্লির জন্য, শুধু বন্ধুর জন্য না, বন্ধুর জন্য, শুধু ভাইয়ের জন্য না, বোনের জন্য, শুধু পুরুষের জন্য হুকুম না, নারীর জন্য, শুধু নারীর হুকুম না, পুরুষের জন্য। এই জন্য আমরা সবাই নবীর দুরূদ পড়ব, ছাড়ব না। বেশি বেশি ঘরে ঘরে মিলাদ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যত বিরোধিতা করবে আমরা তত বেশি পড়ব। যে পড়বে না তার দাওয়াত দেওয়ার দরকার নেই। যে পড়বে আমি তারে দাওয়াত দিই। যে দুরূদ মানে, দোয়া মানে, আমি তারে মানি। কথা ঠিক আছে না ভাই? সে আমার বন্ধু, সে আমার কি? যে মানে না, পড়ে না, তার সাথে আমার কোনো খাতির নেই। ও খাতিরের দরকার নাই। কারণ আমি মরার পরে যে দোয়া করবে না, তাহলে ওই বন্ধুর কোনো প্রয়োজন। আপনার জন্য যে দিল খোলা করে মহব্বত রাখবে না। আরে হয়েছে দাম। থাম থাম থাম, আমার বক্ত নেই। আবার যায় তাহিরি সাহেবের মাহফিল কবি, হেতার বক্ত। আবার আরেকজনের যায় হাসান আজরি কবি, আমি আপনার ভক্ত। আচ্ছা যাক, অসুবিধা নেই, তুই সবার ভক্ত। যা, আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট দিয়ে দিল। আল্লাহ আল্লাহ লুকস নট টু ইউর ফিগারস এন্ড ওয়েলথ। আল্লাহ কারো চেহারা স্বাস্থ্যের দিকে তাকায় না। আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ মানুষের কালবের দিকে তাকায়। কথা বলেন না কেন? কোথায় দেখায়? কালবের দিকে, কালবের দিকে, কালবের দিকে তাকায়। আল্লাহ চেহারার দিকে তাকায়, কালবের দিকে তাকায়। এক সাহাবী এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা কালো, কুৎসিত। নবী গো, আমি কি বেহেশত যাইতে পারবো? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবী, তোমার চেহারা দেখে আল্লাহ ফায়সালা করবে না। আল্লাহ তোমার ফায়সালা করবে তাকওয়া দেখে, তোমার হৃদয় দেখে। একসাথে বলবেন না মারহাবা? এ চুনারু গাটবাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মধু সম্পর্কে বলে দিলেন, আশ-শিফাউল লিন-নাস, এটা মানুষের জন্য শেফা। মানুষের জন্য শেফা। কেউ যদি মধু হাতের তালুর মধ্যে নিয়ে চেটে চেটে খায়, আল্লাহ 99 প্রকার রোগ থেকে তাকে বাঁচায়। হলো না? হলো না? জোরে জোরে জোরে। ওষুধের নাম কি? মধু। এই কোরআন আল্লাহ বলেছেন আশ-শিফাউল লিন-নাস, এটা মানুষের জন্য শেফা। সুনান ইবনে মাজাতে আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত, হাতের তালুর মধ্যে মধু দিয়ে চেটে চেটে তুমি যদি খাও, তো সপ্তাহে, দিনে, মাসে যে কোনো এক সময় খেলে তোমাকে আল্লাহ 99 প্রকার রোগ থেকে আল্লাহ বাঁচাই দেবে।
সাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে কি মধু বানাইতে পারবে? কেন পারবে না? এটা নবীর দুরুদের বরকত হয়ে থাকে, এই জন্য পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আশা করি আর মিলাদের দলিলের দরকার নাই। আমরা এত দলিলের দরকার নাই, আমরা দুরুদ আল্লাহ হুকুম দিছে পড়তে থাকবো। কথা ঠিক আছে না ভাই? এটা কার কালাম? কোনো সন্দেহ আছে? তো উনি এখানে বলছেন সাল্লু আলাইহি, ওই নবীর উপরে তোমরা দুরুদ পড়ো। একসাথে বলে বাড়ি ডাক দিয়ে ইমাম সাহেব হুজুরকে নিয়ে মিলাদ শরীফের নামে যদিও নাম মিলাদ, কিন্তু দুরুদ পড়ব, জিকির করব, দোয়া করব। আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আল্লাহ এখানে সবাইকে চাইতে বলছেন, শুধু ইমামকে চাইতে বলে নেই, শুধু মুসল্লিকে বলে নেই। আল্লাহ সবাইকে বলছেন তোমরা চাও, অতএব আমরা সবাই একসাথেই চাও। জোরে বলেন, জোরে বলেন। হুকুম কার? চাঁদ কার হুকুমে উঠে? সূর্য কার হুকুমে ডুবে? রাত কার হুকুমে আসছে? দিন কার হুকুমে হবে? বৃষ্টি কার হুকুমে এসেছিল, আবার চলে গেছে কার হুকুমে? বাতাস কার হুকুমে? শীত কার হুকুমে? গরম আসতেছে কার হুকুমে? তো সবই যদি আল্লাহর হুকুম হয়, দোয়াও আল্লাহর হুকুমেই চলবে, দুরুদও আল্লাহর হুকুমে চলবে। আমরা ঘরে ঘরে মিলাদ করব, দোয়া দুরুদ করব। যার বেদাত হয় তোমার দাওয়াতের দরকার নাই, তোমার আসরও দরকার নাই। আমার দোয়ার দরকার, আমার বাবা মার দোয়ার দরকার, আমার পূর্বপুরুষের সবার জন্য দোয়া দরকার। আমরা বাড়ি বাড়ি কোরআন খতম দেব, দোয়া করব, জিকির করব, মাহফিল দিব, মিলাদ পড়াইব। কথা ঠিক না বেঠে? শোনেন, দোয়া বন্ধ হইলে লাভ হবে কার? শয়তানের। আজ পর্যন্ত সুদের কিস্তি কেউ বন্ধ করতে পারছে? খালি মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কারণটা কি? সুদের কিস্তি বন্ধ করতে পারলেন না, যেটা বন্ধ করার দরকার ছিল ফরজ, সেটা পারেন নাই, আপনি অন্যটা দিয়ে লাগছেন। কারণটা কি? আজ পর্যন্ত কোনো পতিতালের থেকে একটা নারী এনে তাকে তওবা করাইতে পারেন নাই, আর পতিত নালী বন্ধও করতে পারেন নাই। মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন। নবীর দুরুদ চলবে জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি, আমাদের বুঝার বয়স হয়েছে। আজরে বাজারে ফতোয়ার দিকে আমাদের তাকানোর সময়। আল্লাহ আমাদেরকে সঠিক পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। যে আলোচনায় গিয়েছিলাম, জিন জাতির মধ্যে আল্লাহ কোনো ওলি পাঠান নাই, কোনো ওলির অস্তিত্ব পাবেন না, শুধু মানবের ভিতরে পাবেন। কারণ এই মানব জাতির ভিতরে আল্লাহ এমন একজন নবী পাঠাইলেন, আল্লাহ তাকে মেহবুব বানাইলেন। মেহবুব, প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর মেহবুব কি? আমি আপনারে বলি, আপনার একটা মেয়ে হয়েছে, 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিল। কত বছর পরে? সেদিন এক ভদ্রলোক এসে তার ছোট্ট বাচ্চাটাকে আমার কোলে দিয়ে বলতেছে, হুজুর 20 বছর পরে একটা সন্তান আল্লাহ আমার দিয়েছে। ছোট মেয়েটারে সাজাইয়া গুজাইয়া সোনা দিয়ে, এটা দিয়ে, মাথায় দিয়ে, কত কিছু দিয়ে আনছে। খুব আদর করে চুমা দিচ্ছে, কোলে নিচ্ছে, আমার কোলে দিয়ে। হুজুর আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন, আমার জীবনের সম্পদ, একটা মাত্র মেয়ে আল্লাহ আমার দিছে 20 বছর পরে। আচ্ছা বলেন, এই 20 বছর পরে যে মেয়েটা আল্লাহ তাকে দিল, এটা কিসের কারণ? আল্লাহ দয়া করলো, দিছে। কিন্তু এই বাবার মেহবুব হচ্ছে মেয়েটা, আর মেয়েটার খলিল হচ্ছে বাবা। খলিল মানে কি জানেন? যিনি সবসময় যাকে খুশি করেন তিনি তার খলিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতেন, এই জন্য ইব্রাহিম খলিল। আপনি আপনার সন্তানটাকে আদর করেন না, ও কষ্ট পাইলে আপনার কলিজার ভিতরে ব্যথা করে। কথা ঠিক আছে না? বইতে থাকো, অসুবিধা নেই। আপনার সন্তান যখন আপনার দ্বারা ব্যথা পায়, যেমন একটা বিস্কিট আনতে বলছে, আনেন নাই, কিন্তু কাঁদতেছে, আপনার কাছে তখন খুব কষ্ট লাগে। মেয়েটাকে কিভাবে ঠান্ডা করা যায়, ওরে কিভাবে হাসি ফোটানো যায়, ওর মুখে কিভাবে হাসি ফোটানো যায়, একটা বাবা একটা মা তার কলিজার ভিতরে ব্যথা করতে থাকে। তো খুব মনোযোগ দিন। কারণ কি? আপনার সন্তান আপনার মেহবুব, আপনার সন্তান আপনার কি? মেহবুব। আর আপনার সন্তানের কাছে আপনি হচ্ছেন খলিল। সন্তান যা চায় বাবা তাই দেয়, সন্তান যা চায় মা তাই দেয়।
কথা ঠিক আছে না? সন্তান হচ্ছে মেহবুব। সন্তান কি? মেহবুব। সন্তানকে আপনি বেশি ভালোবাসেন, আর সন্তানের খলিল হচ্ছেন আপনি। আপনার কাছে যা চায় আপনি তাই দেন। আপনি সন্তানকে ভালোবাসেন, আপনি সন্তানকে ভালোবাসেন, বেশি ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর খলিল, আর আমাদের নবী হচ্ছে আল্লাহর মেহবুব। নবী যা চাইতো আল্লাহ তাই দিত, নবী যা চাবে আল্লাহ তাই দিবে। এজন্য আমাদের নবী মেহবুবে আলা হাবিবুল্লাহ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর দলিল কি? এই দলিল আল্লাহর কোরআন থেকে দিচ্ছি। দেব দেবনি দেই। আল্লাহর কোরআনের দিকে চলে যাই। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শোনেন ওয়াজ, এই সূরা নাজিল হয়েছে স্বপ্নে। কেমনে? জোরে বলেন, জোরে বলেন। জিব্রাইল সারা। কি সারা? কেউ যদি বলে নবীজির জিব্রাইল নবীজির শিক্ষক, তাহলে বুঝতে হবে ভণ্ড, কাজ্জাব। জোরে বলেন সে কি? কাজ্জাব। একসাথে বলেন সে কি? কাজ্জাব। কেউ যদি বলে যে জিব্রাইল ছাড়া নবীজি কিছু বলতে পারতেন না, তাহলে বুঝবেন ও কাজ্জাব, ও মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আপনারা আজান দেন কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দেন না? কেন দেন? আল্লাহ দেখাইছে। কে শিখাইছে? আল্লাহ দিয়ে শিখাইছে। এই আজানও স্বপ্নে আসছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আজান কেমনে আইছে? স্বপ্নে। সূরা কাউসার কেমনে আইছে? স্বপ্নে। কেন আসছে? শুনে যান। আবতার আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। কারো যদি সন্তান না হয় তাহলে সে খুব কষ্ট পায়। আল্লাহ সন্তান দেয় না, সে সারা জীবন কষ্ট করে দুঃখ ভোগ করে। নবীজির ছেলে সন্তান হতো না, ইন্তেকাল হয়ে গেল। 3 জন আল্লাহ দিলেন, কিন্তু তাও আল্লাহ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মক্কার কাফেররা বলতে লাগলো আবতার, 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 নির্বংশ, নির্বংশ, নির্বংশ। নবীজিকে গালি দিতে লাগলো। আল্লাহর নবীর মন বেজার, নবীজির মন বেজার, নবীর মন খারাপ, নবীজির কষ্ট। আল্লাহ আমাকে নির্বংশ, আবতার বলে কাফেররা একদম কষ্ট দেয়। প্রিয় নবীর মন বেজার। তখনই আমার আল্লাহ নবীজিকে খুশি করার জন্য আল্লাহ সূরা নাজিল করলেন। মেহবুব, মেহবুবকে খুশি করা লাগবে, সেই জন্য আল্লাহ নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে, কুরবানি করে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ হবে, আর আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ রাখবো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন ব্যাখ্যা শুনে যান। আচ্ছা, আল্লাহ কি শুধু এই উত্তর দিতে পারতেন না ইন্না শানিয়াকা ওয়াল আবতার? নবী গো, যারা আপনাকে নির্বংশ বলতেছে ওরা নির্বংশ হবে, শুধু এই উত্তর নবীজিকে আল্লাহ দিয়ে দিতে পারতেন। কিন্তু তার আগে আল্লাহ সর্বপ্রথম নবীজিকে একটা সুসংবাদ দিলেন, একটা উপহার দিলেন, একটা গিফট দিলেন।
একটা নিয়ামত দিলেন, কারণ কি? মেহবুব, মেহবুবরা আগে খুশি করলেন। আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলার আগে একটা গিফট দেন, একটা হাদিয়া দেন। বাহির থেকে, বাড়ির থেকে, কোথার থেকে ঘুরতে গেছেন, বিদেশ থেকে, আপনি বাচ্চার জন্য, মেয়েটার জন্য, ছেলেটার জন্য আগে কেনাকাটা করেন। কারণ আপনি যখন ফিরে আসবেন তখন ও আপনার কাছে দৌড়ে আসলে এটা গোপনে আপনি দেখলো, আব্বু তোমার জন্য এটা আনছি, আম্মু তোমার জন্য এটা আনছি, বলে আপনার বাচ্চা আপনার মেহবুব। কিছু কথা বলার আগে যখন আপনি কিছু দিবেন তখন সে অত্যন্ত খুশিতে উৎফুল্ল হবে। আল্লাহ উত্তর দিয়ে দিলেন যে হুজুর আপনি আপনার না, নির্বংশ না, কিন্তু তার আগে আল্লাহ তার রসুলকে আগে একটা হাদিয়া পাঠাইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি পাঠাইলেন? হাদিয়া দিলেন। নবীজিকে আল্লাহ গিফট দিলেন, হাদিয়া পাঠাইলেন আগে। হাদিয়া আল্লাহ নবীকে নিজে, নবীকে আল্লাহ আগে হাদিয়া দিলেন। কি হাদিয়া? ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ ডাক দিলেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। একসাথে বলুন আল্লাহু আকবার। নবীজির ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ পড়েন হাসি হাসি, খুশি খুশি, আনন্দ আনন্দ, মুস্কি মুস্কি হাসে। মসজিদে নববীতে ফজরের নামাজ নবী পড়ান, মুস্কি মুস্কি হাসে, খুশি খুশি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি কখনো হতে দেখি নাই, আজকে কেন এত খুশি খুশি আপনাকে লাগতেছে? সকাল সকাল এত খুশি কেন? নবীজি ডাক দেয় বলেন, সাহাবীরা রে, আল্লাহ আজকে আমাকে একটা নিয়ামত দান করেছে, আল্লাহ আমার আজকে একটা হাদিয়া পাঠাইছে। বলে হুজুর হাদিয়াটা কি? বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমাকে আল্লাহ কাউসার দান করেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউসার আবার কি? নবীজি বললেন, সাহাবীরা, কাউসার হলো জান্নাতের একটা নদী। আরো জোরে বলেন, কিসের নদী? না জোরে বলেন, পরে বলতেছে, আরো আসতেছে। কিসের নদী? জান্নাতের নদী। জান্নাতের একটাই নদী থাকে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, ইমানে আমলে যদি তুমি কবরে চলে আসো, তোমার জন্য একটা জাযাউহুম, তোমাকে পুরস্কার দিয়ে দিব, জান্নাতুন, একটা জান্নাত। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, চিরদিন চিরদিন ওই নহর প্রবাহিত হবে, ওই নহরের পানি খাবা। নবীজি বলেন, সেই নহরটার নাম হলো হাউজে কাউসার। এই নহরের পানি দুধের সাথে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, আর মিশকাম্বরের চাইতে সুঘ্রাণ হবে। আমি মেরাজের রাত্রিবেলা আমার রব, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের পাশে নিয়ে গেলেন, ওই নদীর পাড়ে নিয়ে গেলেন। আমি নদীর পানির মধ্যে হাতায়া হাতায়া, নদীর পানি হাত দিয়ে ধরে ধরে দেখে দেখে আসছি। আল্লাহ আমার কি নদী দিলেন, কি পানি দিলেন, এটা বরকতময় পানি। এরে ওমর, এই নদীর পানির তলদেশটা হবে জমরদ দিয়ে, মণিমুক্তা দিয়ে তার তলদেশ গঠন হবে, দুই পাশটা স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর পানির পাশে থাকবে পান পাত্র, এই জমরদ মণিমুক্তা দিয়ে পান পাত্র বানানো হবে। চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই। ওই পানি একবার যে পান করবে, আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। এত চমৎকার পানি হবে। ওই পানির বরাদ্দ আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন। ওটা কিয়ামতের ময়দানে প্রবাহিত হবে। হাউজে কাউসার কিয়ামতের ময়দানে, হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। আমি নবী যাকে খুশি তাকে পানি পান করাবো, যাকে ইচ্ছা ডেকে নিয়ে আমি আমার উম্মতরে পানি পান করাবো। আমার উম্মত ওই নদীর পানি আগে পান করবে। আমাকে আল্লাহ সুসংবাদ দিয়েছে, এই নদীর পানি জান্নাতে প্রবাহিত হবে। তার মানে হাসরের ময়দানে ওই পানি পাইতে হলে নবী পাওয়া লাগবে, জান্নাতের ভিতরে পানি পাইতে হলে নবী পাওয়া লাগবে। একসাথে বলেন আল্লাহু আকবার। বেহেশত গেলেও নবী লাগবে।
বেহেশতে গেলেও কাকে লাগবে? জোরে বলেন, কাকে লাগবে? হাসরের ময়দানে কাকে লাগবে? হাসরের ময়দানেও নবী লাগবে। বুঝে কবরে যায়, কোন দল, কোন জামাত, কোন কি করবেন না করবেন এটা আপনি বুঝে যায়। কবর আপনার, আপনার কবরে কিন্তু আমরা যাব না। আপনার কবরে আমাকে জিজ্ঞাসিত করা হবে না, আপনার আমার কবরে আপনাকেও জিজ্ঞাসিত করা হবে না। কবর আপনার। হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন, মিজানের পাল্লায় আপনাকে একা দাঁড়াইতে হবে। ডান হাতে বাম হাতে আমলনামা আপনাকে একা দাঁড়াইতে হবে। ফুলসিরাতের ঘাটে আপনাকে একা দাঁড়াইতে হবে। হাউজে কাউসারের ঘাটে আপনাকে একা যেতে হবে, অন্য কাউকে নিয়ে গিয়ে যেতে পারবেন না। সেই দিন আপনাকে রসুল খুশি করে যেতে হবে। নবী খুশি করতে পারলে এই 4টে স্থানে আপনি নাজাত পাবেন। 1 নম্বরে কবর, 2 নম্বরে মিজান, 3 নম্বরে ফুলসিরাত, 4 নম্বরে ডান হাত বাম হাতে আমলনামা, 5 নম্বরে হাউজে কাউসার। 5টা কঠিন জায়গা আপনার আমার জীবনে আসবে। এই 5টা কঠিন জায়গা পার হইতে হলে আপনাকে নবী লাগবে, রসুল লাগবে। রসুল ছাড়া এই 5টা স্থান পার করা খুব কঠিন হবে, কঠিন হবে। এই জন্য আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন, আমাকে কেউ যদি পেতে চায় তাহলে আপনি নবী আগে পেতে হবে। আমাকে ভালোবাসতে চায় আপনি নবীকে আগে ভালোবাসতে হবে। আমাকে খুশি করতে চায় আপনাকে আগে খুশি করতে হবে। আমার সন্তুষ্টি নিতে চায় আপনাকে সন্তুষ্ট করতে হবে। আমাকে তাজিম করতে চায় আপনাকে আগে তাজিম করতে হবে। আমাকে মানতে চায় আপনাকে আগে মানতে হবে। আমার তরিকা চায় আপনার তরিকা মানতে হবে। আমার উপর ঈমান আনতে চায় আপনাকে আগে মেনে নিতে হবে। আমাকে খুশি করতে চায় আপনাকে খুশি করতে হবে। আমার গোলামি করতে চায় আপনি নবীর গোলামি করাই লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিবেন। হাউজে কাউসার জান্নাতের ভিতরে প্রবাহিত হবে। শুধু জান্নাত না, হাসরের ময়দানে প্রবাহিত হবে। এখন এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহ প্রথম বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সর্বপ্রথম যারা নামাজ পড়বে, নামাজ 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 নামাজ। একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? একসাথে বলেন কি? নামাজ নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন, সফল কাম সে মুমিন, যে মুমিন সালাতে খুশু খুজু অবলম্বন করে শুধু একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে। আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এখন নামাজ পড়তেছেন, ডান পাশে দাঁড়াইলে একজন মুরব্বী। চিন্তা করলেন, নামাজ যদি সুন্দর মতো না পড়িতে মুরব্বী কি বলবে? আমি মসজিদের ইমাম, আমি খতিব। আমার মসজিদে 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমায় হয়। আমার হাউজিং মসজিদ, অনেক আলেম ওলামা হয়, সব ঘরানার লোক আমার মসজিদ আমার পিছনে ইক্তেদা করে। আমি চিন্তা করলাম, আমার এত মুসল্লি, নামাজ যদি ঢক মতো না পড়িতে মুসল্লি কি মনে করবে? তখনই আমার নামাজ আর নামাজ হলো না, এই নামাজ শিরকি নামাজি হয়ে গেল। কারণ আমি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াই নাই, আমি মুসল্লির ভয়ে নামাজে দাঁড়াইছি। মানুষ বিয়াই বাড়ি গেল, বিয়াই সব চিন্তা করলো, বিয়াই আসেন মসজিদে নামাজ পড়ি। বিয়াই চিন্তা করলো, যদি মসজিদে না যায় তো বিয়াই কি মনে করবে? বিয়ার ডরে যারা নামাজ পড়লো তারা আল্লাহর ডরে নামাজ পড়ে নাই, মূলত বিয়াইকে ভয় করলো। এই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। সমাজে গেছে বিচার সালিশে, এমন সময় ইমাম সাহেব বললো, আসেন জোহরের আজান পড়েছে, নামাজ পড়ি। এখন সবাই নামাজে আসলো, কেউ ওখানে নামাজ পড়ে না, কিন্তু এখন নামাজে আসছে। কেউ কেউ চিন্তা করলো, যদি নামাজ না পড়ি তো সমাজ কি করবে? সমাজের ভয়ে যারা নামাজ পড়লো তারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে নাই, তাদের নামাজ শিরিকের নামাজ হয়ে গেল। সামনে আসবে রাজনীতি। রাজনীতির সময় অনেকেই ভোট চাওয়ার সময় নামাজ পড়বেন, চিন্তা করে
করবে যদি নামাজ না পড়ি তাহলে মানুষ ভোট দিবে না, সে ভোটের ভয়ে নামাজ পড়লো। এই নামাজ আল্লাহর ভয়ে পড়ে নাই, ভোটের জন্য নামাজ পড়েছে। এই জন্য তারা নামাজ আর নামাজ হলো না, নামাজ হয়ে গেল শিরকি। আল্লাহ কোরআনে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুশু নিয়ে আমি রবের সামনে ভয়ে বিহ্বল হয়ে যে নামাজে দাঁড়াইলো, সে অরিজিনাল সফলকাম মুমিন, সে অরিজিনাল নামাজি। আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন নামাজ আমি আল্লাহর জন্য, নামাজ আমি আল্লাহর জন্য, নামাজ আমি আল্লাহর জন্য। কিন্তু আমরা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মুসল্লির চিন্তা চলে গেল না আমি তো জুতা রেখে আসছিলাম বারান্দায়, নতুন জুতা যদি ভিতরে না আনি সরে নিয়ে যাবে, জুতা এলো না গেল। আবার দোকানদার চিন্তা করলো দোকানে ঝাপ লাগাইছিলাম, টাকা কি রাখছি না রেখে বেলায় দিছি, নাকি কাস্টমার আসলো নাকি চলে গেল। চিন্তা চলে গেল কাস্টমারে, চিন্তা চলে গেল গরু ছাগলে, চিন্তা চলে গেল ব্যবসায়, চিন্তা চলে গেল চাকরি, চিন্তা চলে গেল আনন্দ কোনো মুহূর্তে, চিন্তা চলে গেল ছোটবেলার বেলায়। তখন আর নামাজের জায়গা নামাজ রইল না, আপনার নামাজ মেরে শয়তান নিয়ে চলে গেল ভিন্ন জায়গা। এই জন্য খুশু খুজুর নামাজ হলো না, আল্লাহর জন্য নামাজ হলো না। নামাজ আল্লাহর জন্য পড়া লাগবে, আল্লাহর জন্য দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইছেন, মনিবের সামনে দাঁড়াইছেন, নামাজ এইভাবে পড়তে হবে। এই নামাজ যারা পড়বে নবী বললেন তারা হাউজে কাউসারের পানি পান করবে, তারা হাউজে কাউসার পাবে। এই জন্য তরিকায় যারা নিয়েছেন, ওলিয়া উলিয়ার যার দরবারে যারা গিয়েছেন, সুন্নি জামাত যারা আছেন, তারা এইভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। সালাত নামাজ, সংক্ষিপ্ত নামাজ কিভাবে পড়তে হবে বুঝাই দিলাম। আর এক দল আইছে নামাজ ছোট করার জন্য, তারা বলে ওই না তারাবির নামাজ 8 টাকাত পড়লেই চলে, যেটা নামাজ পড়ে না সে সিদ্ধ করে তারাবি না থাকলেও তো ভালো। কি কথা ঠিক আছে না? এদেশের লক্ষ লক্ষ মানুষ তারাবির নামাজই পড়ে না, আর হেতাইছে 20 টাকাতে 8 টাকাত বানানোর জন্য। এগুলি সব নামাজ চোর, ইমাম চোর। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ ফাসাদি, ফাসাদ সৃষ্টি করার জন্য এরা আসছে। এদের থেকে 100 গজ দূরে থাকবেন না, কোটি কোটি গজ দূরে থাকতে হবে। আগুন থেকে যেইভাবে দূরে থাকবেন এদের থেকে ওইভাবে দূরে থাকতে হবে। এ মুসলমান, এদেশে 8 টাকার তারাবি যদি হতো তাহলে 360 জন আল্লাহর ওলি এদেশে 8 টাকা প্রতিষ্ঠিত করে যাইতো। জোরে বলেন, জোরে বলেন। আমার এত দলিল লাগবে না, আমার দলিল 360 জন আল্লাহর ওলি। তারা ওলি হয়েছে নামাজ পড়ে না নামাজ ছাইরে? নামাজ পড়ে ওলি হয়েছে, নামাজ ছাইরে দিয়ে ওলি হয় নাই। 360 জন আল্লাহর ওলি দেশে 8 টাকার তারাবি বানাইতো। অতএব তারাবির নামাজ 20 টাকা, ওনারা মদিনা থেকে আসছে। অতএব মদিনার নামাজ নিয়ে ওনারা বাংলাদেশে ঢুকছে, মদিনার ইসলাম নিয়ে ওরা বাংলাদেশে ঢুকেছে। অতএব ওনারা যে ইসলাম দিল সেই ইসলাম এদেশে চলবে। আব্দুল ওয়াহাব নজদির বানানো ইসলাম এদেশে আসবে না, চলবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? বুঝতে কি কোনো সহজ না কঠিন? একবারে সহজ, পানির মতো ক্লিয়ার। আমার এই চার মতো একবারে টলটল টলটল পরিষ্কার লাল ক্লিয়ার। আমার এত দলিল লাগবে না। আপনি এক কথায় বলবেন বেটা তোমার দলিলের প্রয়োজন নেই। 360 জন আল্লাহর ওলি জাহান ছিল, এটা হক। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের, কোনো রাস্তা চলে যেতে পারেন, অসুবিধা নেই। তবে মনে রাখবেন, কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে চলে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিচ্ছু হবে না। আপনি চলে গেলে আপনার কপাল আর ঈমান নিয়ে চলে গেলে। কেউ যদি কাফের হয়ে মরে যায় তাহলে আল্লাহর কিচ্ছু আসে যায়, আল্লাহ রসুলের কিচ্ছু আসে যায় না। আপনি আপনার নিজের নফসকে ধ্বংস করে দিয়েছেন। যাকে পাঠিয়েছে তিনাকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কতদিনের জন্য? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ফি নারি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। চিরদিনের জন্য আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিয়েছেন, চিরদিনের জন্য, চিরদিনের জন্য। কখনো জাহান্নাম থেকে বের হতে পারবেন না।
কখনো বের হতে পারবেন না, কখনো বের হতে পারবেন না। এই জন্য আকাইদে আহলে সুন্নতুল জামাত নিয়ে কবরে যান, আহলে সুন্নতুল জামাতের আকীদা নিয়ে কবরে যান। এর বাহিরে যত আকীদা আছে সব ভ্রান্ত, মিথ্যা, বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আহলে